র্যাবের নাম পাল্টে হচ্ছে এসআরবি। তবে কি 2 দশকের আলোচিত সমালোচিত এলিট ফোর্স র্যাব এবার ইতিহাস হতে যাচ্ছে? র্যাবের পরিবর্তে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নাম পরিবর্তন নয়, তৈরি হচ্ছে নতুন আইনি কাঠামো। প্রশ্ন উঠছে, নতুন বাহিনী কি ফিরিয়ে আনতে পারবে মানুষের আস্থা? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুত করা প্রাথমিক খসড়া আইনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের সহায়ক বিশেষায়িত বাহিনী হিসেবে এসআরবি গঠনের প্রস্তাব করা হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। খসড়াটি এখনও চূড়ান্ত হয়নি। মন্ত্রিপরিষদের অনুমোদন, আইন মন্ত্রণালয়ের ভেটিং এবং সংসদে পাশের পরই এটি আইনে পরিণত হবে। প্রস্তাবিত আইনে বলা হয়েছে, র্যাবের সব সম্পদ, দায়িত্ব, নথিপত্র, চুক্তি এবং কর্মরত সদস্যরা নতুন বাহিনীর অধীনে চলে যাবে। অর্থাৎ র্যাবের কাঠামো পুরোপুরি বিলীন হলেও অভিজ্ঞ সদস্যদের নিয়েই নতুন বাহিনী পরিচালনার পরিকল্পনা রয়েছে। নতুন এসআরবির দায়িত্বের মধ্যে থাকবে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, গোয়েন্দা তথ্য সংগ্রহ, সন্ত্রাস ও অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করা। প্রয়োজনে তল্লাশি ও গ্রেফতারের ক্ষমতাও থাকবে এই বাহিনীর। তবে র্যাবের নাম পরিবর্তনের বিষয়টি সামনে এসেছে দীর্ঘদিনের বিতর্কের পর। 2004 সালে গঠনের পর সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকার পাশাপাশি বাহিনীটির বিরুদ্ধে গুম, বিচার বহির্ভূত হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ওঠে। 2014 সালের নারায়ণগঞ্জের 7 খুনের ঘটনায় র্যাবের কয়েকজন সদস্যের সম্পৃক্ততা নিয়ে দেশ জুড়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। পরবর্তী সময়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকেও বাহিনীটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়। 2021 সালে যুক্তরাষ্ট্র র্যাবের কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয়। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনেও র্যাবের ভূমিকার বিষয় উঠে আসে। পরে গুম, সন্ত্রাস তদন্ত কমিশনও র্যাব বিলুপ্তির সুপারিশ করে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন বাহিনীর মূল লক্ষ্য হবে জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনর্গঠন করা। তবে শুধু নাম পরিবর্তন নয়, কার্যক্রমে স্বচ্ছতা ও মানবাধিকারের প্রতি সম্মান নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয় হলো, র্যাবের জায়গায় আসা এসআরবি কি নতুন পরিচয়ে পুরনো বিতর্ক পেছনে ফেলতে পারবে, নাকি শুধু নাম বদলেই সীমাবদ্ধ থাকবে পরিবর্তন?